ইকুয়েডরের বিপক্ষে কবে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল, কারা থাকবে ব্রাজিল স্কোয়াডে, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলের কোচ হওয়ার খুব কাছে রয়েছেন আনচেলত্তি। লা লিগা শেষে তিনি ঘোষণা করবে রিয়াল ছাড়বেন। অন্যদিকে সেলেসাওদের দায়িত্ব নিতে চলেছেন এমন ঘোষণার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ইতিমধ্যে আনচেলত্তির সাথে সিবিএফ এর চুক্তি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছে দ্য অ্যাথলেটিক। তবে ব্রাজিল দলের সাথে চুক্তি হলেও তিনি জুন মাসে ব্রাজিল ডাগ আউটে থাকবেন না বলে জানা গেছে। ব্রাজিল দলে আগস্টের দায়িত্বে আসতে পারেন বলে এমন খবরই গণমাধ্যমে শোনা যাচ্ছে। তাহলে স্কোয়াডটা ঘোষণা করবে কে? জুনে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের স্কোয়াড প্রসঙ্গে জানা যায়, আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বে 2টি ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কল আপের দায়িত্বে থাকবেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পরিচালক ও ডিরেক্টর রদ্রিগো কেতান ও জোয়ান। ব্রাজিলিয়ান জাতীয় দলের নতুন কোচের ঘোষণা আগামী সপ্তাহের মধ্যে আসতে পারে বলে জানিয়েছে ডিরেক্টর রদ্রিগো কেতান। বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচের জন্য 50 জনের বেশি একটি বর্ধিত তালিকা নির্বাচন করা হবে এবং পরে নির্বাচিত কোচ দ্বারা নাম কমানো হবে বলে জানা গেছে। ফিফার নিয়ম অনুযায়ী ব্রাজিল ফুটবল ফেডারেশনের 18 মের মধ্যে খেলোয়াড়দের একটি প্রাথমিক তালিকা ফিফার কাছে জমা দিতে হবে এবং 26 মে নতুন কোচের অনুমোদনের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আর এই ম্যাচে সুযোগ মিলতে পারে বেশ কিছু তারকা ফুটবলারের। এই তালিকায় খুব সম্ভবত দলে ঢুকে যাবেন অ্যান্টনি ও অস্কার। নিজেদের শেষ উইন্ডোতেও 53 সদস্যের দলে ছিলেন এই 2 তারকা, তবে আবার মূল স্কোয়াডে ঢুকতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও হলুদ জার্সিতে দীর্ঘদিন বাদে দলে ফেরার অপেক্ষায় নেইমার জুনিয়র। ইনজুরি থেকে তিনি ফেরার একটা মিশন নিয়েছেন, সেখান থেকে মোটামুটি ফিট হয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান কিং। প্রিয় দর্শক, ইকুয়েডরের বিপক্ষে আপনি কোন কোন খেলোয়াড়কে স্কোয়াডে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।